পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই নিজের পছন্দসই ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য মনোনীত করার ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। বিষয়টি স্পষ্ট যে বাইডেন প্রশাসনকে হঠাতে ব্যাপক রদবদল করবেন তিনি। এদিকে মার্কিন মুলুকে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর কি প্রভাব ফেলবে তা কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে। যে শেখ হাসিনা কবে দেশে ফিরে তার গদিতে বসবেন। আর আমাদের এই ডক্টর ইউনূস তিনি তো এখন তো মানে ভয়ে এখন কাঁপছেন। তিনি এখন বলছেন যে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত থাকুন, সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। আরে সেনাবাহিনীকে প্রধান উপদেষ্টার উপদেশ দিয়ে কি হবে? যদি ওখান থেকে আমেরিকা থেকে ট্রাম্প একটা হুঁশিয়ারি দেয় যে তোমরা যে কাণ্ড করে বেড়াচ্ছ তাতে তোমাদের আর জাতিসংঘের সৈন্যবাহিনীতে তোমাদের জায়গা হবে না। আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নিয়োজিত হবেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের ইস্যু নিয়ে সামনে তিনি মুখ খুলবেন এবং ভারতে কিন্তু ওত পেতে আছে যে কবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে। এবং বর্তমানে ভারতে যে জ্যাক সুলিভান তিনি আসলেন এবং ভারতের সাথে আলাপ আলোচনা করলেন, সেইখানে শেখ হাসিনাকে পূর্ণ প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রী হিসেবে কি বৈঠক হয়েছে বিস্তারিত থাকছে স্ক্রিনে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেখ হাসিনার জন্য ভালো একটা সংবাদ এই কয়েকদিনের মধ্যে আসতে যাচ্ছেই বলে শোনা যাচ্ছে। চলে আমরা জেনে আসি বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেই সময় ভারতের কিন্তু এত শক্তি ছিল না। তারপরে ছিল কি আমেরিকা বিপক্ষে ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন বিপক্ষে ছিল, মানে সবার বিপক্ষে থাকা সত্ত্বেও আমাদের লৌহ মানবীয়, ওই জন্য ওনাকে বলা হয় মিসেস ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু ছেড়ে কথা বলেননি। তিনি একেবারে চোখে চোখ রেখে আমেরিকার যে প্রতিনিধি কিসিঞ্জার, যিনি বার্তা নিয়ে এসেছিলেন যে যুদ্ধটা করবেন না, যুদ্ধটা বন্ধ করুন, তাহলে পরে আমেরিকা ভালোভাবে নেবে না, কিসিঞ্জারের মুখের ওপরে তিনি বলে দিয়েছিলেন যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার ভারতের পড়শি রাজ্য ভারত একদম চুপ করে চোখ বুজে থাকতে পারে না। ভারতের একটা প্রতিবেশীর প্রতি দায়িত্ব রয়েছে। আপনার প্রতিবেশীর ঘরে যদি ঝগড়া চলে আপনি স্বাভাবিকভাবেই তাকে থামাতে যাবেন, এটা খুব সাধারণ নিয়ম। তা আমার প্রতিবেশীর সঙ্গে যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবার বিশ্ব কি ভাবলো না ভাবলো সেটা তাদের ব্যাপার, তা নিয়ে আমি চিন্তিত নই। এটা কিন্তু ইন্দিরা গান্ধী পরিষ্কার কিসিঞ্জারকে বলে দিয়েছিলেন। কিসিঞ্জার তো আবার ফিরে গেছিলেন, ফিরে গিয়ে তারপরে তো সপ্তম নৌবহর পাঠালেন, তারপরে তো রাশিয়া এসে দাঁড়ালো। সেই গল্প তো পুরনো হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এখন পরিস্থিতি অন্য। সেই সময় ভারতের যে অবস্থা ছিল, ভারতকে সারা পৃথিবী দেখত একটা গরিব দেশ, সেখানে অর্ধেক মানুষ খেতে পায় না, আধা ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, সেখানে কাজকর্ম নেই, শুধু কৃষির ওপর ভিত্তি করে রয়েছে। সেই ভারতকে কেউই পাত্তা দিত না। কিন্তু 1971 সালে যখন ভারত একেবারে যাকে বলে হিন্দিতে ধুল চাটিয়ে দেওয়া, পাকিস্তানকে একেবারে 13 দিনের মধ্যে একেবারে ধুলো চাটিয়ে দিয়ে 93,000 সৈন্যকে, মাত্র এক ব্রিগেড সৈন্য ছিল, জানতো না পাকিস্তান এটা। তো যাই হোক, তখন থেকে ভারতবর্ষের সম্পর্কে পৃথিবীর ধারণা কিন্তু পাল্টে যায় যে ভারতবর্ষ আমরা পৃথিবীর কাগজে চোখ দিয়ে দেখছিলাম, তখন তো এসব নেট ছিল না এত। পৃথিবীর কাগজ, বিশেষ করে এই সমস্ত মার্কিন যে কাগজগুলো আছে তাদের তো অপপ্রচার তো তারা সবসময় করে বেড়ায়, এখনো করে বেড়ায়। ওয়াশিংটন পোস্ট এখনো ভুলভাল খবর ছাপে, এখনো বিবিসি ভুলভাল খবর ছাপে, CNN এখনো ভুলভাল খবর দেয়। তো যাই হোক, এখন কিন্তু সেই ভারত নেই। এখন ভারত হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র, যেটা উদীয়মান একটা মহাশক্তি হিসেবে দেখা দিচ্ছে চারদিকে। এখন সেই ভারতবর্ষ আর এই ভারতবর্ষের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। দ্বিতীয় কথা, কিসিঞ্জার এসেছিলেন কি করে? কিসিঞ্জার এসেছিলেন একটা বার্তা নিয়ে যে যুদ্ধ করবেন না, তাহলে আমেরিকা খেপে যাবে। এবারে জ্যাক সুলিভান এসছেন
তিনি একটা বার্তা নিয়ে যে আপনারা যদি কোনো অ্যাকশন নেন তাহলে পরে আমেরিকা কোন রকম এর মধ্যে নাক গলাবে না এবং আগামী যে বছরগুলোতে যাতে বাংলাদেশের দিকে তারা চোখ না দেয় সেই গ্যারান্টিও কিন্তু ভারত নিয়ে রেখে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রাম্প এবং মোদির সঙ্গে যে সম্পর্ক সেটা তো আপনারা সকলেই জানেন কিরকম সম্পর্ক ট্রাম্প এবং মোদির সঙ্গে রয়েছে। আপনারা এই ছবিটা দেখুন, বিভিন্ন 3টে ছবি আছে, 3টে ছবিতে হাউডি মোদি যেটা হয়েছিল 2016 সালে আমেরিকাতে, সেখানে ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, প্রধানমন্ত্রী মোদির বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন যে ট্রাম্প মোদির সম্পর্কটা কতটা গভীর। দ্বিতীয় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে এখন যিনি মানে আমাদের কানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার অবস্থা কিন্তু খুব খারাপ। জাস্টিন ট্রুডো এবার নির্বাচনে জিততে পারবেন না। আর রইল ম্যাক্রন, ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রনের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। ম্যাক্রন অত্যন্ত উদার প্রকৃতির মানুষ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীকে তিনি নিজের বন্ধু বলে আখ্যা দেন এবং অস্ট্রেলিয়ার যে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে দ্য বস হিসেবে উল্লেখ করেছেন। তো যাই হোক, এই যে সম্পর্কগুলো কিন্তু মোদীজি কিন্তু বাঁচিয়ে রেখে দিয়েছেন। মোদীজি সম্পর্কগুলোর ফল এখন তোলার চেষ্টা করছেন। যেমন ধরুন, এখন ইউরোপিয়ান ইউনিয়নের সব থেকে বেশি যার ক্ষমতা তিনি হচ্ছেন জর্জিয়া মেলোনি হচ্ছেন আমাদের ইতালির যিনি প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন সব থেকে ক্ষমতাশালী ইউরোপিয়ান ইউনিয়নে। সেই জর্জিয়া মেলোনি গতকালকে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে কিন্তু বাসভবনে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করে এসছেন এবং ট্রাম্পের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক যাতে ভালো থাকে ভবিষ্যতে এবং আগামী 4 বছর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যাতে ট্রাম্পের সম্পর্ক আরো গভীর হয় এবং ভালোভাবে কাজ করতে পারেন, সেই জন্য কিন্তু মেলোনি ট্রাম্পের বাসভবনে গিয়ে এই ছবিগুলো রয়টার্স প্রকাশ করেছে। এই ছবিগুলো দেখুন আর তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন যে তারা কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছে। এবার ফিরে আসুন মোদিজির সঙ্গে মেলোনির সম্পর্ক। দুটো ছবি কিন্তু নেটে খুব ভাইরাল হয়ে গেছিল। এই দুটো ছবি আমি পরপর দিচ্ছি, এই দুখানা ছবি আপনারা দেখুন। এই দুটো ছবি দেখলেই বুঝতে পারবেন যে জর্জিয়া মেলোনির সঙ্গে মোদিজির কতটা ভালো সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এখন মোদিজিকে না জিজ্ঞাসা করে এখন কিন্তু মেলোনি কোনো বড় ডিসিশন নেন না, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। কারণ 7 দিন অন্তর মেলোনি কিন্তু একবার মোদিজিকে ফোন করেন, কারণ হোক অকারণ হোক তিনি একবার করে ফোন করেন। ফলে মেলোনি তার সঙ্গে নিশ্চয়ই আমাদের নরেন্দ্র মোদীর কথাবার্তা হয়েছে। নরেন্দ্র মোদী নিশ্চয়ই তার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে মেলোনির সঙ্গেও আলোচনা করেছেন, ট্রাম্পের সঙ্গে তো আলোচনা করেছেনই এবং ম্যাক্রোর সঙ্গেও আলোচনা করেছেন। সবার সঙ্গে আলোচনা করে সবার মতামত নিয়েই কিন্তু মোদী যেটা করবেন সেটা কিন্তু সামনের দিনে দেখা যাবে যে তিনি কি করতে চাইছেন। অর্থাৎ জ্যাক সুলিভানের ইন্ডিয়া ভিজিটের পর ভারত কি করবে, ভারতের উপরে সম্পূর্ণ নির্ভর করছে যে শেখ হাসিনা কবে দেশে ফিরে তার গদিতে বসবেন। আর আমাদের এই ডক্টর ইউনূস তিনি তো এখন তো মানে ভয়ে এখন কাঁপছেন। তিনি এখন বলছেন যে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত থাকুন, সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। আরে সেনাবাহিনীকে প্রধান উপদেষ্টার উপদেশ দিয়ে কি হবে? যদি ওখান থেকে আমেরিকা থেকে ট্রাম্প একটা হুঁশিয়ারি দেয় যে তোমরা যে কাণ্ড করে বেড়াচ্ছ তাতে তোমাদের আর জাতিসংঘের সৈন্যবাহিনীতে তোমাদের জায়গা হবে না, পেন্টাগন খুলে যাবে।
আমাদের যিনি ওয়াকারুজ্জামান আছেন না, তার পেন্টরল হলুদ হয়ে যাবে। কারণ বলেছি না যে পকেট হচ্ছে বড় ব্যাপার, পয়সা দুনিয়া ছেড়ে পয়সা। পয়সা যখন দেখবে যে পকেটে টান পড়ে যাচ্ছে না, তখন দেখবেন সুরসুর করে ভারতের গায়ে চলে এসছে এবং বলবে যে স্যার কি করতে হবে আমায় বলুন। তখন মোদিজি বলবেন পুরো মাঠে নেমে সব ঠান্ডা করো, ঠান্ডা করার পর যখন কাজ হয়ে যাবে তখন আমায় বলবেন। তারপরে ঠান্ডা হয়ে গেলে অবস্থা সিচুয়েশন যখন নর্মাল হবে, আমরা যখন খবর পাবো সব সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, তখন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তার জায়গায় বসিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে গিয়ে মোটামুটি প্ল্যান। ফলে আমেরিকা কি করবে, ইউরোপিয়ান কিভাবে নেবে, আর চীন তো এর মধ্যে নাকি গলাবে না। কারণ চীনের সঙ্গে এখন ভারতের যা সম্পর্ক, এখন মোটামুটি একটু ভালো সম্পর্ক যাচ্ছে। আর চীন এই ছোট ব্যাপারটা নিয়ে চীন খুব মানে কৌশলী। চীন যে দেখে সেখানে কোথায় ফায়দা আছে, ফায়দা যেখানে আছে চীন সেখানে আছে। চীন দেখবে বাংলাদেশে ঢুকে আমার কোনো এখানে ফায়দা নেই, এখানে আমার শুধু টাকাগুলো যা জলে গেছে। এবার যদি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে পরে অন্তত আমার টাকাগুলো যেগুলো ওখানে বিনিয়োগ হয়েছে সেই টাকাগুলো অন্তত সুরক্ষিত থাকবে, তাহলে প্রজেক্টগুলো কমপ্লিট হবে। এবার বাকি রইল রাশিয়া। রাশিয়া তো বরাবরই ভারতের বন্ধু। পুতিনের সঙ্গে মোদিজির যে সম্পর্ক সেটা সারা বিশ্বে সবাই জানে। কারণ সারা বিশ্বকে উপেক্ষা করে মোদিজি কিন্তু রাশিয়া থেকে তেল কিনেছিলেন যখন রাশিয়ার ওপরে বাইডেন যখন স্যাংশন লাগিয়েছেন। এবার হয় এইটা হবে। আর করেছে কি আমাদের ডক্টর ইউনুস, তিনি এই যে আমেরিকা গেছিলেন, গিয়ে তিনি আমেরিকায় এতদিন কাটালেন, ওখানে গিয়ে বিল ক্লিন্টনের সবাই উপস্থিত হলেন। তিনি এমনই বোকা মানুষ, একবার গিয়ে ট্রাম্পের সঙ্গে উনি দেখা করতে পারলেন না। যদি ট্রাম্পের সঙ্গে দেখা করে যদি উনি দাঁড়াতেন সামনে, তাহলে ট্রাম্প হয়তো এতটা ক্ষেপে থাকতো না, মানে থাকতেন না এতটা। মানে ট্রাম্পের ওটাও কিন্তু একটা রাগ। এখানে এসে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে উনি এখানে এসে বক্তৃতা ঝেড়ে গেলেন। কিন্তু আমি একজন একজন প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বে যাকে সব থেকে শক্তিশালী ব্যক্তি বলা হয়, আমার সঙ্গে একবার দেখাও করলো না। এইটা কিন্তু ট্রাম্পের মাথায় কিন্তু ঘুরছে। এক হচ্ছে ওই 500 মিলিয়ন, দুই হচ্ছে উনি গিয়েছিলেন, গিয়ে হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টনের সবাই উপস্থিত হলেন, উনি এতদিন থাকলেন, একবার ট্রাম্পের ঘরে গিয়ে কিন্তু উঁকি মারলেন না। বাকি সব বিশ্বের নেতারা যারা আছে সবাই ছোট বড় সবাই গিয়ে কিন্তু ট্রাম্প জেতার পর হয় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠানোর পরে যাদের সঙ্গে সম্পর্ক খারাপ তারা গিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে দেখা করে এসছেন। যেমন জর্জিয়া মেলোনি পুরো ইউরোপিয়ান ইউনিয়নের হয়ে, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের উপরে কিন্তু ট্রাম্প খেপে আছেন। যদি কোনো উল্টোপাল্টা কোনো মানে একটা ডিসিশন নেন, তার আগেই মানে জর্জিয়া মেলোনি গিয়ে ব্যাপারটাই কিন্তু একটা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ঠিকঠাক মতো বসার পরে আমরা এটা জানতে পেরেছি যে ভারত তারা সরাসরি ট্রাম্পের কাছে এটা আবেদন করবে বা চিঠি পাঠাবে যে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশের পূর্ণ প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রী হিসাবে পাঠানো যায়। এই ইস্যু নিয়ে কিন্তু তারা কাজ করা শুরু করেছে ইতিমধ্যেই। তবে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসন গ্রহণ করা এই জন্য অপেক্ষা করে আছে। তো তাদের যুক্তরাষ্ট্রের মন্ত্রী এসে যে এই ভারতে 5 তারিখে এসেছে, তো ভারতে এসে যে একটা আলাপ আলোচনা করলো, সেখানে কিন্তু বাংলাদেশের বিষয়টা ছিল। তো ইতিমধ্যেই সেই সব বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনেছেন, এবং যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য তো বেশ মোটামুটি একটা সুখবর বা ভালো খবর এটা হতেই যাচ্ছে। এদিকে বাংলাদেশে কিন্তু একদম তুমুল কাণ্ড বাজিয়ে দিয়েছে মেজর ডালিম। হ্যাঁ দর্শক শ্রোতা, অনেকেই হয়তোবা ভাবছেন যে মেজর ডালিমকে নিয়ে এখানে এখনো ভিডিও আসছে না। অবশ্যই সামনে হয়তোবা মেজর ডালিমকে নিয়ে আমরা নতুন কিছু তথ্য নিয়ে আসবো, এবং মেজর ডালিম এসে তো পুরোই বিস্ফোরণ মন্তব্য করেছেন। অবশ্যই সে ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ধন্যবাদ ভিডিওটি